তুমি ছিল লাশ, অন্ধে আমায় লাশ বানাইতেছ। দেখি সই কর। কে তুমি বাবা? জিদ্দি, এই সমাজের অন্যায়ের বিরুদ্ধে এক হাতিয়ার। জিদ্দি, গর্জে ওঠা বারুদ। জিদ্দি, এই শহরের সন্ত্রাসীদের আতঙ্ক। জিদ্দি, এক আদর্শ বাবার সন্তান। নে সই কর, সই কর। দিচ্ছি বাবা। বিকেলে গিয়ে আমার লোকের কাছ থেকে চেকটা নিয়ে আসিস। আসুন, আজ থেকে এই হোটেল চালাবে আমার ভাই। এনো বাবা, হোটেল ডিস্কোটনের দলিল। আমাদের তো সম্পদের অভাব নেই, কি দরকার ছিল হোটেল কেনার? ছিল বাবা, ছিল। মনে করো এটা তোমার জিদ্দির জেদ। জেদ? হ্যাঁ, জেদ। তুমি ভুলে গেলে আমি ভুলিনি। আজ থেকে 20 বছর আগে যখন আমাদের কিছুই ছিল না, তখন আমাদের মুখে ক্ষুধার অন্ন তুলে দিতে ওই হোটেলে গিয়েছিল সামান্য একটা চাকরির জন্য। আর ওই শেঠ তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। এই হোটেল কিনে আজ আমি তার জবাব দিলাম। জিদ্দি, তুই আমাকে এত ভালোবাসিস, এত ভালোবাসিস, এত? আসলে আসলে রক্তে কথা বলে। আয় বাবা, আমার বুকে আয়, আমার বুকে আয়। বাবা 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 বাবা, সব ভালোবাসা জিদ্দিকে দিয়ে দিলে, আমাকে কি দিবে? সন্তানের জন্য পিতার ভালোবাসার কোনো সীমা নেই। আয়, আমার বুকে আয়। তোরাই তো আমার বুকের সমস্ত জায়গা দখল করে রাখলি। হেই হেই, প্রীতির জায়গা কোথায়? কেন বাবা, আমাদের দুই ভাই বুকের মাঝে? সত্যি তোদের মতো সন্তান কোন পিতার আছে বলে আমার জানা নেই। ও বাবা, প্রীতির কলেজে ছুটির সময় হয়ে গেছে, আমি যাই নিয়ে আসি। আরে আরে, শোন। বাবা বাবা বাবা, রাগলে মেয়েদের এত ভালো লাগে জানতাম না। এসো না সুন্দরী, কাছে এসো, তোমাকে একটু বাম বাম চিকা করি। এসো না, কাছে এসো। যাবে কোথায় সুন্দরী? আমার গালে থাপ্পড়, আজ তোকে আমি বাম 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 চিকা করে দেবো। বাম বাম। আমি তোকে দেখে নেব। চল। একটু তাড়াতাড়ি করেন। কি দেখতেছি স্যার, কপালে একটা মাছ। মাছের পেটি নাই? আছে আছে, সবই আছে। চুরি চুরি চুপি চুপি দেখার দরকার কি? সরাসরি দেখলেই চলো। না মানে ওই স্যার যদি কিছু মনে। আপনার বেশি ভয়, এত ভয় পেলে চলে না। মানে তা ঠিক, তা ঠিক। শোনে, যার আছে জোয়ানি সেই খাবে নেশার পানি। গ্লাস ধুয়ে ফেললে আর কিছু বোঝা যাবে না। এটাই মদ না পানি খেয়েছে? নেন ধরেন। যাই? খালি যাই যাই, ভাগ পেলে একটু আসতে পারেন না বুঝি? আসবো, প্রতিদিন আসবো। সত্যি? আপনার এই মিষ্টি হাসি মনে থাকবে। আসি। বোকা, বোঝে না, কিছু বোঝে না। খিদায় আমার পেট চোখছে, কিন্তু ওই শালা হাবিলদার বাচ্চা এত দেরি করতেছে। আজ আসুক, পানি খাই। পানিও নাই। আমার ঘরে যুবতী বউ, ওই শালা আমার বউয়ের সাথে লটর বউ। না না, ছি 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 ছি, খিদার জ্বালায় কি সব আবজল বজল। স্যার, এই নেন আপনার খাবার। এই এত দেরি করলি কেন? দে খাবার দে। স্যার, একেবারে খাওয়া দাওয়া করিয়ে এলাম।
ভালো ভালো খুব ভালো। তা কোথায় খেলি? আপনার বাসায়। আমার বাসায়? হ্যাঁ স্যার, ভাবি খুব দিল দরিয়া মানুষে, এত বড় মাল মাছের পেড়ে দিল তার। বোয়াল মাছ? বোয়াল মাছ তো আমি কিনি নাই। এ মানে ওই মাছের পেটি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক 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 বলেছে। তুমি আর কোনদিন আমার বাসায় ভাত আনতে যাবা না, বুঝেছো? কথাটা মনে থাকবে? যাও। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। বসুন। এবার বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? আমার বাড়ির পাশে একটা অবৈধ মাদক ব্যবসার আস্তানা গড়ে উঠেছে। ওই আস্তানায় সব ধরনের মাদক ব্যবসা হয়। দিনে দুপুরে নানান রকম নেশা খেয়ে মানুষ মাতলামি করে, এমনকি মেয়ে মানুষ নিয়েও ফুর্তি করে। আস্তানাটা কোথায়? ফুলপুর মহলার পশ্চিম পাশে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ব্যবস্থা নেব। কারণ মেয়েদের মান সম্মান বাঁচাবার জন্য যদি আমার নিজের জীবন বাজি রাখতে হয়, প্রয়োজন আমি তাই করব। আমি গোসল করে বাবার বিরুদ্ধে হাকিম সিদ্ধার কাছে নালিশ করেছিস, সাইকেল বলে আমাকে বাটি খেলা ধ্বংস করে দিবে। এবার তোকে আমি ধ্বংস করে দেব। এলাকাবাসী সবাই চোখ কান খোলা রেখে শুনো, যারা আমার বাবার বিরুদ্ধে কথা বলবে তাদের অবস্থা এইরকম হবে, কথাটা মনে রাখিস। এই!